साक्षात् मनोभिहृदय कमल प्रस्फुटितम जीवेर चित्तोर मतो अंतरेर मन रूपी जे पद्मफुल रहियाछे ताहा यदि हरिनाम संकीर्तने प्रस्फुटित हय सदा हृदय बसति नित्यानंद गौरांग विजयताम निताई गौर न्याय कलिजुगेर आदृष्ट भगवान कलिजुगेर जीवेर हृदये बसबास करे एते कि हय हरि संकीर्तनम चित्त हृदय ईश्वरम कृष्ण पदे सदाभि विजयम बुझे मन ईश्वरेर पथे निवृष्ट हये कृष्ण भजनेर उन्मुख हिसेबे तैरी हय रूप गोस्वामी पाद बोलें जय निताई उपस्थित महामहालीला संकीर्तन रूपी महत्तर यज्ञानुष्ठान कीर्तन प्रारंभे निकटस्थ दूरगत अनाहुत आहूत निमंत्रित अनिमंत्रित जत भक्तमंडली भक्तिमती मायेरा कालो जामा लाल जामा ना कि बस तो जा बेशी हबे आमाके तो दिबी चिप्स टिप्स की सब खाচ্ছিস सब কথা বলিস निकटस्थ दूरगत अनाहुत आहूत निमंत्रित अनिमंत्रित श्रवण যন্ত্রের মাধ্যমে শ্রবণকারী যত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকের এই ভগবানের লীলা গুণ কথা শ্রবণ করবার জন্য উপস্থিত হয়েছেন সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত কোটি ভক্তবৃন্দের চরণে অনন্ত অনন্ত কোটি দণ্ডবত প্রণাম সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের যত নিষ্ঠাবান ব্রাহ্মণ নিষ্ঠাবান বৈষ্ণব সকলা শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে सर्वशास्त्रे ताहार प्रमाण पाई कवि चंडी दास जिनी उच्च कण्ठे बोलेছেন তিনি সবার উপরে মানুষ সত্য দেখো তাহার উপরে নাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো আপনারা আমি কিছুদিন আগে আপনাদের এই সামনে এসেছিলাম ধোসা চন্দনেশ্বর সুজিত তরফদার কীর্তনিয়া বাবুর বাড়ির অনুষ্ঠানে ওটা মাঘ মাসে ছিল বোধহয় খুব ঠান্ডা ছিল তো এখান থেকে 10 কিলোমিটার বেশি দূরে নয় তা আমি সবার আগে যে কথাটা আপনাদেরকে বলবো আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব মানুষের দরজায় মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের বেশে जीव नित्य कृष्ण दास इहा भूली गेल माया पिशाची जीवेर गलेते बांधिल कृष्ण नाम कर जीव आर सब मिछे पलाइबार पथ नाई देखो जम आछे पिछे हरि नाम कृष्ण नाम जीवेर पारेर सम्बल अन्य कोनो नामे नाहि एत शक्ति नाहि एत बल যে কালীকে ভালোবাসে যে দুর্গাকে ভালোবাসে যে শিবকে ভালোবাসে ভালোবাসার বস্তু আমাদের ভিন্ন হতে পারে কিন্তু যখন আমি পৃথিবীর থেকে চলে যাব আমরা আমাদেরকে কিন্তু জয় কালী বলে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে না হবে কি জয় দুর্গা বলে নিয়ে যাওয়া হবে না আমাদের জন্য একটাই কথা পড়ে থাকবে বলো হরি হরি বল যে ভগবানকে ভালোবাসেনি তার জন্য এই নাম যে ভালোবেসেছে তার জন্য এই নাম যে জীবনে কোনোদিন তুলসীর মালা গলায় দেয়নি সারা জীবন মাছ মাংস খেয়ে কাটিয়েছে তার জন্য এই আর যে ভক্ত হয়ে নিরামিষ সেবা করে ভগবানকে সেবা দিয়েছে তার জন্য এই তাহলে বিচার করে দেখুন জীবনের শেষ দিনে কিন্তু যখন আদালতে উঠবে আমাদের বিচার ওখানে কিন্তু আমরা সবাই সমান আমার বাবা বলতেন তুমি মালা পরনি তুমি তিলক করনি তুমি নিরামিষ খেয়েছো কি খাওনি তুমি ভগবানকে সেবা দিয়েছো কি দাওনি এই বিচার কিন্তু অনেক পরে হবে বাবা
আগে বিচার হবে তুমি কর্ম কি করেছো সেই বিচার। তুমি যদি ভালো কর্ম করো তুমি ফল ভালো পাবে, যদি খারাপ কর্ম করো তুমি খারাপ ফল পাবে। এ তো গিভ এন্ড টেক পলিসি, কিছু দিতে হবে কিছু নিতে হবে। তাহলে কে যাবি ভাই ভব সিন্ধুর পার। আপনাদের যে গ্রামে আজকে কীর্তন হচ্ছে, হ্যাঁ তাই যে গ্রামে রামনগর বোধহয় রামচন্দ্রপুর, আচ্ছা নামটাও খুব সুন্দর, রামচন্দ্রপুর গ্রামে আজকে কীর্তন। এখন আপনাদের রামচন্দ্রপুর গ্রামের পাশে একটা নদী আছে জানেন? হ্যাঁ, আশ্চর্যের বিষয় হলো নদীতে যে লোকটা খেয়া পারাপার করে, ছোট্ট ডিঙি নৌকা একটা আছে, তো ওই পাড়ের লোককে এপারে নিয়ে আসে, এপারের লোককে ওপারে নিয়ে যায়, ভাড়া বেশি নয়, 2 টাকা 3 টাকা করে নেয়। গরিব অন্ধ আতুর দেখলে বলে তোমাকে দিতে হবে না, তুমি যাও। এখন তার বাড়ি রামচন্দ্রপুর গ্রামে, কমিটির ছেলেরা গিয়ে ধরেছে, দাদা আমাদের গ্রামে তো কীর্তন, তুমি একটু সাহায্য করো। সকলে করছে, গ্রামের ধনী গরিব মধ্যবিত্ত সবাই দিচ্ছে, তুমি একটু দাও। কেউ 50 টাকা দিচ্ছে, কেউ 100 টাকা দিচ্ছে, কেউ 500 টাকাও দিচ্ছে। বলছে দেখো আমি তো কোনো রকম নৌকা চালিয়ে একটু ভাত খাই, পেটের ভাত জোগাড় করি, তো তোমাদের হরিবাসরে আমি যে দেবো আমার তো কোনো সামর্থ্য নেই, আমার এই ছোট্ট ভাঙা ঘর কি দেবো আমি। তো কমিটির ছেলেরা মুখ শুকনো করে আসছে, ঠিক আছে তুমি গরিব মানুষ কোথার থেকে বা দেবে, ঠিক আছে কীর্তন শুনতে যেও, আমাদের সকলের সেবার ব্যবস্থা, তুমি প্রসাদ পাবে, বাড়ির ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নিয়ে তুমি যাবে, হরিনাম শুনবে। যখন কমিটির ছেলেরা মুখ শুকনো করে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক এমন সময় সেই লোক কমিটির ছেলেদের ডেকে বলছে, একটু শোনো একটু শোনো। ছেলেরা ছুটে গেছে, কিছু বলবেন? হ্যাঁ আমি বলছিলাম আমি তো আমার গ্রামে কীর্তন হচ্ছে, তাহলে আমার কর্তব্য কি কিছু একটু সাহায্য করা, কিন্তু আমি তো কিছু করতে পারছি না, পয়সা দিতে পারছি না। আচ্ছা আমি যদি পয়সা না দিয়ে তোমাদেরকে দৈহিক পরিশ্রম দিয়ে সাহায্য করি তাহলে কি হবে? বলে তুমি কি করবে, তুমি তো সকাল থেকে চলে যাও নৌকো নিয়ে নদীতে, তুমি কি করে হরিনামে কাজ করবে? বলে না, আমাদের গ্রামে নদীর ওপার থেকে যারা যারা কীর্তন শুনতে আসবে, হরিনামের 2 দিন আমি তোমাদের কথা দিলাম, আমি কারো কাছ থেকে কোনো পয়সা নেব না, যারা কীর্তন শুনতে আসা যাওয়া করবে আমি বিনা পয়সায় তাদেরকে পারাপার করে দেব। তাহলে তো হরিনামে সেবা দেওয়া হলো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগের জীবকে ভব নদীটা পার হয়ে যাওয়ার জন্য একটা নৌকো করে দিয়েছে। হাত বাড়িয়ে বাড়িয়ে নৌকোর মাঝি ডাকছে, কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। ভগবান 10 বার অবতার গ্রহণ করেছেন, সত্য যুগে 5 বার, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন, ত্রেতা যুগে 2 বার রাম পরশুরাম, দ্বাপর যুগে 1 বার কৃষ্ণ, কলিযুগে 1 বার গৌতম বুদ্ধ রূপে এসেছেন, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে 10 অবতার। তাহলে এই যে 10 অবতার, এর মধ্যে তো মহাপ্রভুর নাম নেই, তাহলে মহাপ্রভুকে অবতার বলো কেন? তোমরা কেন কীর্তনে করো, কেন কীর্তন গাও? অবতারের সার গোড়া অবতার, কেন না ভজিলি তারে? কেন তোমরা গাও বড় অবতার ভাই বড় অবতার, পতিতের বিলা হলো প্রেমেরও ভান্ডার? তাহলে যে অবতারের মধ্যে তার নামই নেই, জয়দেব গোস্বাইপাদ লেখেনি তার নাম, তাকে তোমরা অবতার বলছো কি করে? বলছে মহাপ্রভু তো অবতার নয়, তাহলে মহাপ্রভু হচ্ছে অবতরী। তরী মানে নৌকো, নিয়ে এলো নামের তরী, সেজে মোদের গৌর হরি। কলিযুগের জীব প্রত্যেকের জন্য একই নিয়ম করে দিয়েছে, কোনো বাদ বিচার থাকবে না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার যে থাকো, নামের নৌকায় ওঠার অধিকার সবার আছে, শুধু তুমি নাম করবে এটাই তোমার অধিকার। আপনি চাইলেই ব্রাহ্মণ হতে পারেন, আপনি চাইলেই শূদ্র থাকতে পারেন। সরকারি চাকরি সবার জন্য, যে পড়াশোনা করে পরিশ্রম করে পরীক্ষা দেয় সে চাকরি পায়, যে পরিশ্রম করে না লেখাপড়া করেনি সে চাকরি পায় না।
ভগবানের নৌকোয় সবাই উঠবে, শুধু ওঠার মতো নিজেকে তৈরি করো। যদি তৈরি করতে পারো তাহলে তুমি অবশ্যই উঠতে পারবে। বৈষ্ণব মহাজন লিখতে গিয়ে লিখছেন, যে নৌকোতে পার হতে গেলে আমাদেরকে টাকা দিতে হয়, ধামাখালির নৌকোতে উঠলাম 16 টাকা ভাড়া, তাহলে তোমার নৌকোয় উঠতে গেলে তো ভাড়া দিতে হবে। কেন? আমি যতদূর জানি পরপারের ঘাটে কোনো স্টেট ব্যাংকের শাখা নেই, সেখানে একটা বই খুলবো। মরার পরে যদি কোনো ব্যাংক থাকতো, মানুষ এই ব্যাংকে টাকা পরে জমাতো, আগে ওই ব্যাংকে জমাতো। কেন? আমার গুরুদেব বলতেন, বলে বেঁচে থাকাটা আশ্চর্যের, মরে যাওয়াটা কোনো আশ্চর্য নয়। যে কোনো মুহূর্তে লোক চট করে মরে যাবে, তাহলে আগে তো সেই ব্যাংকে জমাবো। আমি তো বুড়ো বয়সে খাওয়ার জন্য LIC করেছি, কিন্তু মরার পরে খাবো কি সেরকম কোনো ব্যবস্থা? তোমার নৌকোতে উঠতে গেলে ভাড়া কি? বৈষ্ণব মহাজন বলছে, ভাড়াটা কি জানো? ভাড়াটা আমি তোমাদের বলে দিচ্ছি। কি ভাড়া? ওই তাকিয়ে দেখো, ও গো আমার চৈ। হ্যালো হ্যালো হ্যালো, কমিটির কাছে অনুরোধ, লাইনটা একইভাবে রাখুন, আমাদেরকে বলে চেঞ্জ করুন, মেশিনগুলো পুড়ে যাবে, ক্যাসেট নষ্ট হয়ে যাবে, হটপাট চেঞ্জ করে দিচ্ছেন, বলবেন। কি বললাম? ও গো আমার চৈতন্য ঘাটে, গানের সময় ঢিলে করো, ঢিলে। ও গো আদান খেয়াবই খেয়াবই, জড় অন্ধ আতুর সব অবধি পার হয়। লুদ্ধনি বল অনায়াসে পার। ও গো আমার চৈতন্যের ঘাটে, ছুটে আয় ছুটে আয়, পার হবি কে ভাই ছুটে যায় ছুটে আয়, ছুটে ছুটে আমার চৈতন্যে অগনিদান খায়াবা। দেখো জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়, জড় অন্ধ আতুর সব অনায়াসে পার হয়। ও যে কোনো দান লাগে না গো, কোনো দান লাগে না গো, সে যে আদান খেয়া নৌকা খানি, কোনো দান লাগে না গো, ও যে আদান খেয়া তরি খানি, আজ কোনো দান লাগে না গো, ও যে হরি বলিবে সেই
বগিয়াতে অবতরী কোনো নাম লাগে না ও বলল এ হরি নামের তরি কোনো নাম লাগে না আমার পতিত পাবন গৌর হরি কোনো নাম লাগে না বলি সংকীর্তন করে বাহু প্রসাদী কোনো নাম লাগে না বলি প্রেমানন্দে হরি বলে কোনো নাম লাগে না প্রেমানন্দে হরি কোনো নাম লাগে না কোনো নাম লাগে না অমজরায়ন্দ আতুর সব অনায়াসে সব পার জরায়ন্দ আতুর সব অনায়াসে পার আমারও চৈতন্যের ঘাটে আদান খেয়া বয় জড়বন্ধ আতুর অবধি পার হয় কাউকে বাদ দেবে না এই ঘাটে পার হতে গেলে কারো পয়সার দরকার হয় না শুধু একটা জিনিসই তোমাকে মাথায় রাখতে হবে তুমি হরিনাম সংকীর্তন করবে তুমি পার হয়ে চলে যাবে হ্যাঁ মনে রাখবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে ভগবান সবার কাছে ভালো হলো দাপর যুগে ভগবান কৃষ্ণ হয়ে এসেছে সবার কাছে কিন্তু ভালো হয়নি দুর্যোধন কিন্তু খারাপ বলেছিল চেন দিয়ে বাঁধতে ছুটে চলে কিচ্ছু বলেনি কি বলেছিল দুর্যোধন সমস্ত সম্পত্তি তুমি নাও পাণ্ডবদের 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও ওরা থাকুক কি বলেছিল মানি নাই কবু তোমারও কাহিনী বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী 5টা গ্রাম তো দূরের কথা সূচের আগায় যতটুকু মাটি ওঠে বিনা যুদ্ধে সেটা পর্যন্ত দেব না ভগবান বলেছিল তুমি যদি এমনিতে দিতে না চাও তাহলে কিন্তু পুরোটা খোয়ানোর জন্য রাজি হও যেই বলেছে তা দুর্যোধন মনে মনে ভাবছে যে কৃষ্ণের এমন কি আর ক্ষমতা আমার কাছ থেকে সব কেড়ে নেবে বলছে রাতের অন্ধকারে মা গান্ধারী ডেকে দুর্যোধনকে বলেছিল বাবা কি মা তুমি আমায় বলো যুদ্ধ করাটা কি আমার উচিত হবে যত সন্তান পৃথিবীতে আছে মা কিন্তু জানে ছেলের জন্য কোনটা ভালো কোনটা খারাপ ছেলে যদি মায়ের কথা না শোনে সে দোষ তো মায়ের নয় গান্ধারীর কাছে গিয়ে রাতের অন্ধকারে দুর্যোধন প্রশ্ন করছে মা তুমি কি চাও যুদ্ধটা যদি করি আমি কি জিতবো আমার কি ভালো হবে গান্ধারী কি বলেছিল দুর্যোধন এ কুরুক্ষেত্রের যুদ্ধ কোনো ভাই ভাইয়ের সম্পত্তির যুদ্ধ নয় বাবা এই যুদ্ধে তুই জিততে পারবি না কেন মনে রাখিস ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয় তা কৃষ্ণ তো তোর পক্ষে নেই আছে পাণ্ডব পক্ষে তার জয়টা ওদেরই হবে মা তাহলে ওদের যদি জয় হয় তাহলে আমার মনে হয় কি যুদ্ধক্ষেত্র ছেড়ে দিলে কোনো অসুবিধে মা গান্ধারী বলছে তুই যদি যুদ্ধক্ষেত্র ছেড়ে দিয়ে পালিয়ে আসিস তোর কিন্তু সম্মান চলে যাবে মা তুমি তাহলে কি বলছো মা বলছে যুদ্ধে তুই যাবি কেন তুমি মা হয়ে বাকি ভাইদেরকে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছ মা বলে না মৃত্যুর দিকে ঠেলিনি তবে গোবিন্দ চরণের দিকে ঠেলে দিচ্ছি আমি তো মা আমি জানি কৃষ্ণকে লাভ করার জন্য যে ভক্তির দরকার হয় বাবা সে ভক্তি তোদের নেই তোদের মধ্যে রাগ আছে অহংকার আছে হিংসা আছে ক্রূরতা আছে খলতা আছে তাই ভক্তি যদি না থাকে ওইগুলো দিয়েই লাভ কর আমি তোকে বলছি গোবিন্দ চরণ লাভের জন্য এর থেকে ভালো উপায় তুই আর পাবি না তুই পিছপা হবি না যুদ্ধে যাবে কিন্তু কলিযুগের মাটিতে মহাপ্রভুকে যারা ভালোবেসেছে যারা ভালোবাসেনি ভগবান সবাইকে ভালোবাসা দিল একজন ভগবানের দিকে আঙুলটা তুলে দিয়েছে সে কে সে হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভগবানকে বললেন সবাই তোমাকে ভালো বলছে বলুক
আমি ভালো বলবো না। কেন? শোনো, তুমি তো অন্তর্যামী রূপে এসেছো, সচিমাকে কাঁদিয়ে সন্ন্যাস হয়ে চলে গেলে, তা আমি তোমাকে ভালো বলবো না, আমি তোমাকে খারাপ বলবো। কিন্তু আমি যদি তোমাকে খারাপ বলতে চাই, জগতের লোকে তো আমায় খারাপ বলবে। তাই আমি একটা লাইন লিখে দুটো দিকই প্রমাণ করে দেবো, তুমি ভালো আবার তুমি খারাপ। এটা হয় না। যে মদ খায় সে দুধ পছন্দ করে না, যে দুধ খায় সে মদ পছন্দ করে না। তুমি একই লাইন লিখে ভগবানকে একসঙ্গে দুটো দিক প্রমাণ করবে বলে বলছো। কি করে? বিশ্বকবি বলছে, আমি এমনি এমনি তো বিশ্বকবি হইনি, আমার লেখনীটা একবার দেখো, তাকিয়ে দেখো কি লিখছেন। লিখলেন কি, এই করেছো ভালো, তুমি সবার জন্য ভালো করেছো, এরপরে কমা দিলেন, নিঠুর হে, কিন্তু আমার কাছে তুমি নিঠুর। একই লাইন দুটো কথা বলছি। কি বললেন? এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। হলুধ্বনি, ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। কি ভালো জানো? এমনি করে হৃদয়ে তীব্র দহন জানো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। তুমি জগাই বাঁধাইয়ের মতো মাতালকে বুকে জড়িয়ে ধরলে, তুমি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে পর্যন্ত হরিনাম দিয়ে দিলে, চপল গোপালের মতো দুষ্ট লোককে উদ্ধার করলে, আর আমায় দেখতে পাওনি? আমি যে বিশ্বকবি, আমি ব্রাহ্মণ সন্তান, আমি জমিদার, আমার দিকে একবার দেখো। তবে হ্যাঁ, কি জানো, আমি শুনেছি কষ্ট না করলে নাকি তোমায় পাওয়া যায় না। কষ্ট আমি করব, আমি রাজি আছি, তবে শেষের দিনে যেন তোমায় পেতে পারি, তবেই কষ্ট করব। কি লিখছেন? আমার এ ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমার 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 দীপ না জ্বালালে দেয় না কভু আলো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। প্রভু ঠাকুর ঘরের মধ্যে
মধ্যে যে প্রদীপটা জ্বলে, যে প্রদীপের আলোয় পুরো ঠাকুর ঘরটা আলোকিত হয়, তুমি তাকিয়ে দেখো প্রদীপের তলাটা কিন্তু অন্ধকারে রয়ে যায়। তুমি সারা বিশ্বের ভগবান হয়ে সবার মুখে হাসি ফোটালে, তুমি রাবণের মতো দুরাচারী অত্যাচারীকে উদ্ধার করার জন্য সীতা দেবীর হাত ধরে রাজ সিংহাসন ছেড়ে 14 বছর বনে কাটালে, তুমি অর্জুনের মতো ভক্তকে বাঁচাবার জন্য অর্জুনের রথের সারথি হলে, আর তুমি নিজে বিশ্ব জগতে আলো ছড়িয়ে দিয়ে তুমি রয়ে গেলে অন্ধকারে। যাদের বাড়িতে শ্রীমদ্ ভাগবত আছে, শ্রীমদ্ ভাগবত পড়ে দেখবেন প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত ভগবানের কথা বলা নেই, শুধু ভক্তের কথা বলা আছে। প্রহ্লাদের চরিত্র, ধ্রুবের চরিত্র, অম্বরীশের চরিত্র। কেন ভগবান নিজের কথা বলেননি? কেন ভগবান বলে না, আমি নিজে কত সুন্দর এটা মানুষকে সরাসরি গিয়ে বললে মানুষ বুঝবে না, তাই আগে আয়না রেখে দিয়েছি। ভক্ত হচ্ছে আয়নার মতো, যাদের হৃদয়ে ভগবানের ছবিটা ভেসে ওঠে। যে ভগবানকে ভালোবাসেনি, যে ভগবানকে শ্রদ্ধা করে না, এই কথা তার মাথার উপর দিয়ে চলে যায়, অন্তরে যায় না। কিন্তু যে ভগবানকে ভালোবাসে তার কাছে ভগবান নির্মল পবিত্র। হ্যাঁ, তা যদি না হতো রজনীকান্ত সেন লিখতেন না, তুমি নির্মল করো মঙ্গল করো। ওটাও গাইতে হবে। আচ্ছা দাস দু লাইন গেয়ে বাবা বলছে তার ইচ্ছেটা পূরণ করা হোক। হ্যাঁ, আমি একটুখানি বলতে গিয়ে বলবো, হ্যাঁ গানটি অপূর্ব আমার প্রাণের। এখন সত্যি কথা বলতে কি, এই যে 6টা থেকে 10টা পর্যন্ত আমাকে সময় দিয়েছেন আপনারা, লীলা মাধুর্যটাও গাইতে হবে, তারপরে বিশ্বরূপ আসবে। তা আমি বলতে গিয়ে বলবো, একবারে তো আমার সবকিছু শুনে শেষ করতে পারবেন না, তাহলে আরেকবার ডাকতে হবে আর কি। যাক চলো, আমি বলতে গিয়ে বলি, রজনীকান্ত সেন, যার কথা বলতে গিয়ে উঠে এলো কথাটা প্রসঙ্গক্রমে, রজনীকান্ত সেনের গলায় একটা মারাত্মক ব্যাধি হয়েছিল, যার নাম হচ্ছে কর্কট রোগ। শেষ জীবনে গিয়ে তার গলার কণ্ঠস্বরটা রুদ্ধ হয়ে গিয়েছিল। গানগুলি লিখে রেখেছিলেন। হ্যাঁ, আর যখন তার নিজের কন্যায় গানগুলি গাইতেন, তখন কবি বসে বসে নয়ন জল ফেলতেন, মনে মনে ভাবতেন, আহা এই সৃষ্টি কি আমার। ভগবানকে বলছেন কি, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাগে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছা। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাগে। পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মোছাগে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাগে। তুমি নির্মল করো মঙ্গল করে। তুমি তো নির্মল, সারা বিশ্ব জগৎকে তুমি শান্ত করেছো। আস্তে, ইংরেজিতে বিখ্যাত একটা উক্তি আছে, স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। অস্তিত্বের জন্য সংগ্রাম, লড়াই করে বেঁচে থাকতে হয়। আচ্ছা বলুন, মানুষ আসার আগে পৃথিবীতে জল এসে গিয়েছে, মানুষ আসার আগে পৃথিবীতে গাছপালা এসেছে, মানুষ আসার আগে অক্সিজেন এসে গিয়েছে। বিরাট বড় বিশ্ব সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি জানতেন ভাড়া বাড়িতে থাকতে গেলে নিঃশ্বাসের প্রয়োজন হবে। নিঃশ্বাস যদি না দেয় ভাড়াটিয়া থাকবে কি করে? জলের প্রয়োজন হবে, জল দিয়েছেন। আহার্য বস্তুর দরকার, সবকিছু দিয়ে রেখেছেন। শুধু আমাদের দিন শেষ হবে,
আমাদের চলে যেতে হবে। একটা প্রজন্ম যাবে, আরেকটা প্রজন্ম আসবে, কিন্তু আমার অবস্থা কি জানো? আমার দিকে তাকাও, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, আমাদের জীবনের লক্ষ্য নেই, শূন্য। কেন? সারা জীবন ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। আমি কোনোদিন ভাবিনি সব যদি আমার, তবে আমি কার? লক্ষ শূন্য বাসনা লক্ষ লক্ষ লক্ষ। প্রভু তুমি তো লেখলে, তুমি তো সবার মধ্যে ভালোবাসো, বাসনা লক্ষ্য বললে। আচ্ছা, এই এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি যে তোমায় খুঁজে বেড়াচ্ছি, কোথায় পাবো তোমায় আমি বলতে পারো? এর মধ্যে আছো? এই যে মূর্তি, এর মধ্যে আছো? না না না। এই ঘটের মধ্যে না, এই গাছে না, এই আলো না, এই প্যান্ডেলের মাইক লাইট, এই যে এত মানুষ বসে আছে, কার মধ্যে তুমি আছো? আসতে মাঝে মাঝে খুব দুঃখ পাই জানেন, আমি যখন শুনি আজকে আমি চটপট আসতে পারিনি, এত দূরে আমার বাড়িটা, রাস্তাটা এত জ্যাম হয়েছে না, খুব কষ্ট হয়েছে আসতে। তা আমি একটু আগে এসে পড়ে আমি যখন মাঝে মাঝে শুনি কেউ কেউ কীর্তন করতে করতে তারা বলে যে আপনারা ৬০-৭০ হাজার টাকা ১ লাখ টাকা দিয়ে কীর্তনের দল কেন আনছেন? মনে রাখবেন, আমি পাই না, আমি তো অল্প দিনের অল্প টাকার শিল্পী, কিন্তু বেশি টাকা যে নেয় বুঝতে হবে তার যোগ্যতা আছে, তা নাহলে কেউ দিত না। পরিবেশন সবার এক, কিন্তু পরিবেশনের যোগ্যতা অনুযায়ী পয়সা, যার যেমন যোগ্যতা তার তেমন পয়সা। আমার ১০,০০০ টাকার যোগ্যতা আমি পাচ্ছি, আপনার যোগ্যতা ৫০, আপনি ৫০ পাচ্ছেন, কারো যোগ্যতা ১ লাখ, সে পাচ্ছে। ওটা নিয়ে যদি আমি হিংসে করি তাহলে আমি তো নিকৃষ্ট হয়ে গেলাম। হিংসে নয়, আমাকে চেষ্টা করতে হবে আমি কি করে আপনার জায়গায় নিজেকে তুলে নিয়ে যেতে পারি। হিংসে করে কোনোদিন উন্নতি করা যায় না, চেষ্টা করে পরিশ্রম করে সফলতা অর্জন করতে হয়। কোথায় গেলে তোমায় খুঁজবো? কোথায় জানো? আছো অনল অনিলে চির নভনীলে উধার সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। তুমি বলছো তুমি ভগবানকে দেখতে পাও না, ভগবান নেই কোথায়? অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস, চির নভ নীলে দু জায়গায়, ভূধর পৃথিবী, সলিলে জলে, গহনে আকাশে, আছো বিটপিলতায়, এরা লতিয়ে লতিয়ে চলে, তার মধ্যে তুমি আছো সেই গাছ, জলের গায় কুয়াশা, তুমি তার মধ্যেও আছো, শশী তারকায় তপন, চাঁদ তারা আকাশ, সব জায়গায় আছো। দেখার মতো চোখ তৈরি করো, তবে তো দেখবে। আছো অনল অনিলে চির নভ নীলে উধার সলিল গহনে, আছো বিটপিলতায় জলদের গায় শশী তারকায় তপনে। তোমায় দেখতে পাই না কেন? নয়নে বসন বাঁধিয়া। কি ও মায়েরা, তোমরা তো কেউ কাপড় বেঁধে নেই চোখে, তাহলে কবি কি ভুল লেখলো? না না, অহংকারের কাপড়, মায়ার কাপড়, সংসার রূপী অন্ধকার, এর কাপড় চোখে বাঁধা। নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব খুঁজিয়া, দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়। মলিন তুমি নির্মলা মঙ্গল কালে, মলিন মর্ম বুঝায়, তুমি নির্মলা
বিরাজমান কলিযুগের জীবের জন্য একদম ছোট্ট করে দেয়া হলো আইন কি, গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। আমি যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, দিন শেষে একবার যদি তোমার নাম নিতে পারি, এটাই আমার কল্যাণ। হ্যাঁ, আমাদের এখন মেদিনীপুর ভাগ হয়ে গেছে, আগে একসঙ্গে ছিল। তা আপনাদের দক্ষিণ 24 পরগনার সব থেকে প্রাণের মানুষ যিনি আমাদের মেদিনীপুরের কীর্তন শিল্পী, তিনি হচ্ছেন প্রভুপাদ শ্যামসুন্দর দাস। তাকে সবাই ভালোবাসে, খুব পরিচিত মানুষ। এখন বয়সের জন্য এদিকে আসতে চান না, খুব কম আসেন। তো আজ থেকে বহুদিন পূর্বে, প্রায় 10-15 বছর পূর্বে, তার সঙ্গে একটি আসরে আমার কীর্তন ছিল ওই সন্দেশখালির দিকে। তো তাকে মানে আমি নেমেছি, তিনি আসরে যাবেন, বাসায় বসে আছেন। তাকে আমি প্রশ্ন করেছিলাম, বাবা বল কি করলে ভগবান পাওয়া যায়? আপনি তো এত তত্ত্ব কথা বলেন, এত মানুষকে শিক্ষা দেন, আপনার কীর্তন শোনার জন্য হাজার হাজার মানুষ ভিড় করে আসে, কি করলে ঈশ্বর পাওয়া যায়? আমাকে একটা কথায় উত্তর দিলেন, আগে ভালোবাসতে শেখো, ভালোবাসা পেয়ে যাবে। আগে ভালোবাসতে জানতে হয়, তবে তো ভালোবাসা পাবে। যদি ভালোবাসতে না পারো, ভালোবাসা পাবে কি করে? তাহলে যে হরিনামের নৌকা মহাপ্রভু দিয়েছেন কলিযুগের জীবকে পার হয়ে চলে যাওয়ার জন্য, সেই নৌকা পেরোতে গেলে তো একটা নাবিকের প্রয়োজন হয়, যে নৌকা টানবে। নাবিকটাকে জানো, হরিনামে নৌকা শ্রী গুরু কান্দারি, শ্রী গুরু কান্দারি বসে যাচ্ছে। সংকীর্তন করবালো অগত বাহু প্রসাদী লুদ্ধনি হরিব সংকীর্তন পারায়ণ শ্রী গুরু কান্দারি। সংকীর্তন ওগো হরি নামে নৌকা খানি, কে চালাবে? শ্রী গুরু কান্দারি সংকীর্তন করবালো দুয়াহু প্রসাদী অবসংকৃত কনয়ল দুয়াহু প্রসাদী। বলি লয়ে হরি নামের তরি, লয়ে হরি নামের তরি, সে যে লয়ে পবন গৌর হরি লয়ে হরি নামের হরি। বলি শ্রী গুরু আজ হয়ে কান্দারি, আজ লয়ে হরি নামের হরি। ওগো নদিয়াতে অবতরী, অয়না লয়ে হরি নামের তরি। ওগো পার করিতে এই ভবতরী, আজ লয়ে হরি নামের তরি। বলি সংকীর্তন করে বাহু প্রসাদী, লয়ে হরি নামের তরি। বলি অন্য কোন নাহি তরি, লয়ে হরি নামের তরি। বলি শ্রী গুরু হইল পরপারের কান্ডারি, হরি নামের তরি। বলি আর সবাই নষ্ট হে হরি হরি নামের তরি, লয়ে হরি নামের তরি।
ভাণ্ডারী সংকীর্তন করবালো দুবাহু প্রসারী। সকল জীবের উদ্দেশ্যে মহাপ্রভু হাত বাড়িয়ে একটাই কথা বলেছিলেন, আস্তে, যারা ভগবানকে ভালোবাসে তারাও ভগবানের নাম নিয়েছে, যারা ভগবানকে ভালোবাসে না তারাও ভগবানের নাম নিয়েছে। তবে তফাৎ কি? জগাই কিন্তু নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে দেয়নি, ফাটিয়ে দিয়েছিল মাথায়, বাধা দিয়েছিল জগাই। যে বৈষ্ণবটা হরিনাম দিচ্ছে বিনা পয়সায়, কোনো খাওয়ার চায় না, টাকা চায় না, কাপড় চায় না, তাকে মারলি? বলে না, মারিনি। তাহলে জানিয়ে দিলাম। কি কপাল ফাটিয়ে দরদর করে রক্ত ঝরিয়ে দিলি, আবার বলছিস জানিয়ে দিলাম? কি জানালি? জানালাম কি জানিস? কি নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, উদ্ধার হবে কবে? কপালটা ফাটিয়ে দিয়েছি। নিতাই গিয়ে নিমাইকে বলবে, নিমাই ছুটে আসবে, দু ভাই চরণে পড়ে যাব, হরি ভক্তি হব। না যদি জানাই, ওরা তো ভুলেই গেছে আমাদের কথা। 15 দিন আগে ফোন করে কীর্তনিয়ার ডেট চাইলে হয়? মাঝে মাঝে ফোন করে খুঁটি, দাদা খালি হবে নাকি, দাদা খালি হবে না, জানিয়ে দিতে হবে তো। না জানালে পাবে কি করে? মাধাই যেই বলেছে জানিয়ে দিয়েছি, জগাই বলছে ভাই তোর এত বুদ্ধি? বলে বুদ্ধি হবে না। হ্যাঁ কি বলছিস? মলয় চাঁদ কাজীর মতো মুসলমান সে হরিনাম নিয়ে নিয়েছে আমার নিতাই গৌরের কাছে, আর আমরা দু ভাই আমরা পড়ে থাকবো? আমাদের লজ্জা করে না? আমরা হিন্দু ঘরে জন্মেছি, নদিয়ার নগর কোটাল, জগন্নাথ রায় আর মাধব রায়, আমরা দুই ভাই। পরের দিন নিতাই চাঁদ আবার এসেছে। কিরে জগাই, মাধাই, কাল যে আমাকে মারলি, আজকে হরিনাম নিবি না? ঠাকুর তোমার ভাই কোথায়? আমার ভাই পিছনে আসছে, তোমার ভাইকে ডাকো। মহাপ্রভু ছুটে এসেছে। কি হয়েছে? প্রভু তোমার বড় ভাইকে মেরেছি বলে তোমার বড় রাগ হয়েছে আমাদের উপর। হ্যাঁ রাগ তো হয়েছিল, আমি ইচ্ছা করেছিলাম, সুদর্শন চক্রকে আহ্বান করেছিলাম তোদের মুন্ডটা ছেদন করে দেওয়ার জন্য। দেখো তুমি যদি আমাদের গলা কেটে দিতে, তাহলে কিন্তু তোমার নামের উপরে কলঙ্কের দাগ লেগে যেত। তুমি তো কথা দিয়েছ, রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছ সংহার, এবে অস্ত্র না ধরিবে, কারো প্রাণে না মারিবে, নাম প্রেমের মালা গাঁথি পরাইবে সংসার। যে কথা তুমি নিজে দিলে, তুমি নিজে সেই কথার অমান্য করবে। বলে হ্যাঁ তা অবশ্য ঠিক। ঠিক তাহলে আর দেরি কেন? আমাদেরকে তোমার চরণে জায়গা করে দাও। কিন্তু তোরা তো বড় পাপী। তা পাপী যদি হতে পারি, তুমি তো পতিত পাবো না। আমি যদি পতিত হই, তুমি তাহলে পতিত পাবো। লক্ষ লক্ষ মানুষ নিজের বিশ্বাসের বলে গঙ্গা স্নান করে নিজেদের পাপ ধৌত করার চেষ্টা করে। তুমি সাক্ষাৎ পতিত পাবন হয়ে আমাদের সম্মুখে দাঁড়িয়ে আছো, তুমি আমাদের পাপ মোচন করবে না? মহাপ্রভু চিন্তায় পড়ে গেছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে বলছে ভাই আর দেরি নয়, কথা দে কথা দে কথা দে। পরের দিন সন্ধ্যেবেলা জগাই মাধাইকে বলে দিল, তোরা দুজন আসবি, তামা তুলসী গঙ্গার জল হাতে রাখবি, কালো তিল আমার ভাইয়ের হাতে দিবি। গঙ্গার পাড়ে দাঁড়িয়ে সন্ধ্যা বেলায় যখন মানুষ সন্ধ্যা আরতি করবে, আমার ভাইয়ের হাতে সেই কালো তিল তুলসী গঙ্গার জল দিয়ে আমার ভাইকে বলবি, প্রভু আজ থেকে আমরা দুই ভাই জগাই মাধাই, আমাদের অন্তরের যা পাপ ছিল আমরা সব তোমার চরণে দিলাম। নদিয়ার হাজার মানুষ ছুটে গিয়েছে। দেখি নিমাই বেটার কাছে ক্ষমতা, পাপ নিচ্ছে। মহাপ্রভু হাত বাড়িয়ে গেছে। জগাই মাধাই তামা তুলসী গঙ্গার জল বিশ্বাসে ভর করে মহাপ্রভুর হাতে দিয়েছে। নদিয়ার মানুষ তাকিয়ে দেখলো মহাপ্রভুর সোনার দেহটা পুড়ে কালো হয়ে গেল। এত পাপ, এত অপরাধ দুই ভাইয়ের অন্তরে। দুই ভাই ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে পড়েছে, প্রভু আমরা কত অন্যায় করেছি, আমরা কি ক্ষমা পাবো? পাবি না। দস্যু রত্নাকর ক্ষমা পেয়েছে, রাবণ কুম্ভকর্ণ ক্ষমা পেয়েছে, পুতনার মতো রাক্ষস ক্ষমা পেয়েছে, দুর্যোধন দুঃশাসনের মতো পাষণ্ডী ক্ষমা পেল। তোরা জগাই মাধাই তোরা ক্ষমা পাবি না। কলিযুগের মানুষ আমি আপনি আমরা সবাই, আমি সবার উদ্দেশ্যে বলবো,
জগাই মাধাই যদি কৃপা পেতে পারে, মলয় চাঁদ কাজীর মতো মুসলমান যদি কৃপা পেতে পারে, আমি চেষ্টা করলে কি পারি না? কিন্তু আমি তো চেষ্টা করি না। একবার 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট ভগবানের চরণে দেবে, ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে তার চরণটা ধরে কেঁদে লুটিয়ে পড়বে, ভগবানকে বলবে, প্রভু শেষের দিনে আমি জানি আমার সঙ্গে কেউ থাকবে না, শুধু তুমি থেকো। কেন জানো? এই নাম আর এই প্রাণ দুটোই তো তোমার চরণে যাবে। শেষের দিনে তুমি থাকবে, আর আমার কিচ্ছু আশা নেই, আর আমার কিচ্ছু চাওয়া নেই। সবার শেষে বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? ওগো হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি, হরি নামের নৌকা খানি শ্রী গুরু কান্দাদি, সংকীর্তন করো আলো দুবাহু বসান, আমার সংকীর্তন করো আলো দুবাহু বসাদি, সব জীব পার হইল সব পার হইল প্রেমের বাতাসে, সব জীব পার হইল, প্রেমের বাতাসে লোচন পড়িয়া রইল আপনার দোষে, ওই না লোচনা দিয়া রইল আপনার দোষে, লোচন দাস পড়িয়া রইল আপনার দোষে, অবলোচনে দিয়া রইল আপনার দোষে, আমার ভাগ্যে হলো না গো, 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 আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, পতিত পাবন অবতারে, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, দাস লোচন পড়িয়া রইল আপনার দোষে, তাদের লোচন পড়িয়া রইল আপনার দোষে, সব জীব পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন পড়িয়া রইল আপনার দোষে, লোচন পড়িয়া রইল আপনার দোষে, লোচন দাসে বলে প্রেমের বলিহারি যাই ও লোচন দাসে বলে প্রেমের বলিহারি যাই গো লোচন দাসে বলে প্রেমে বলিহারি যাই গো লোচন দাসে
দাদা দে দাগে 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 দে দাগে দাগে নি যা আ গটে দাগে দাগে দে দাগে দাগে নি যা আ গটে দাগে নাচে বলে মে বলে হরি যায় গো লোচন নাচে বলে ধরে ধরে জাগি তেরে তেরে খিড়ি তেরে 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 বলে হরি জাগি তেরে তেরে খিড়ি তেরে জাগি নাচে যা জাগি নাচে যা জাগি জাগি তেরে তেরে বলে বলে হরি যায় গো লোচন নাচে বলে প্রেমে বলে হরি যায় গো লোচন নাচে বলে প্রেমে বলে হরি যায় গো লোচন বলে প্রেমে যাই বলি হরি গো লোচন নাচে বলে প্রেমে যাই বলি তাই বলুন তোমার হরি বল। যাই বলি হরি গো লোচন নাচে বলে প্রেমে যাই বলি হরি গো লোচন নাচে বলে প্রেমে যাই বলি হরি গো ও ও ও সব জীবে পার হইল প্রেমের বাতাসে, প্রেমের বাতাসে লোচন পড়িয়া রইল আপনার দোষে। আপনার দোষে। চলো ছোট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করছি। যা বলবো, এই জায়গায় বসে আছেন সকলে যারা ধৈর্য ধরে সান্ধ্যকালীন কীর্তন আসরে, আমরা সবার আগে বলতে গিয়ে বলবো, বৈষ্ণব জগৎ এদেরকে আমরা দেখতে পাচ্ছি, যাদের জন্য বৈষ্ণব জগৎ টিকে আছে, যাদেরকে আমরা গোসাই বলে বলি, সবাই কিন্তু গোসাই হবে না। দেখবেন আমরা তখন কেউ কাউকে কথা বলি, কাউকে ডাকি, অনেক অনেক ভক্তরা বলে কি প্রভু কেমন আছেন। সবাইকে প্রভু বলবেন না, সবাই প্রভু নয়। প্রভু তো তিনজন, নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু, অদ্বৈত প্রভু। প্রভু তিনজন, সবাইকে প্রভু বলতে নেই। দেখা হলে কে প্রভু, না প্রভু নয়। আপনি সম্বোধন করুন, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, রাধে রাধে। প্রভু নয়। প্রভু পদবাচ্যের অনেক ভার, অনেক উপরের স্থান প্রভু। আর এই যে সমগ্র ভক্তি জগৎ দেখছেন আপনার আস্তে, এই যে ভক্তি জগৎকে এত সুন্দর করে যারা আমাদের মাঝে তুলে দিয়েছে, যাদের জন্য আমরা ভক্তি পেলাম, যাদের জন্য এখনো পর্যন্ত যারা আমরা আমিষ খাই, নিরামিষ সেবা করি না, আমরা যখন বাড়িতে বাজারের ব্যাগ নিয়ে মুদিখানার দোকান থেকে সপ্তাহের শেষে বাজার করে আনি, যদি বাজারের ব্যাগে ধূপকাঠি আর নকুলদানা থাকে, আমি যদি সেই ব্যাগে ধূপকাঠি নকুলদানা থাকে, মাছ মাংসটা কিন্তু আমি সেই ব্যাগে ঢুকোই না, আমি আরেকটা হাতে ধরে রাখি। কেন? এই ভালোবাসা যারা তৈরি করে দিয়েছে, এই বিবেক, সকলার বিবেক কিন্তু সমান নয়। এই বিবেক তৈরি যে করে দিয়েছে, এই তৈরি করার মালিক হচ্ছে 6 জন। 6 কোন 6 জন? জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই 6 জন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ। এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। এই যে 6 জন বৈষ্ণব, যাদের জন্য আমরা এত মধুর করে, এত সহজ করে ভক্তি জগৎ পেলাম,
এই 6 বৈষ্ণবকে আমরা ষড়গোস্বামী বলি, এক কথায় ষড়গোস্বামী। এই যে ষড়গোস্বামীগণ যাদের কথা বললাম, হরিবাসরে দাঁড়িয়ে সান্ধ্যকালীন গীতব্য লীলা মাধুর্য যা পরিবেশন, এই 6 জন গোস্বামীর মধ্যে থেকে আমরা এক গোস্বামীর কথা আজকে আস্বাদন করব। তবে আমি মায়েদেরকে বলবো, বাবারা তো সকলে জানেনি, মায়েদের নতুন করে বলবো, শুনুন, সবসময় কীর্তন শুনতে যাবেন নাচ দেখার জন্য নয়, সবসময় কীর্তন শুনতে যাবেন হেই হেই করে হো হো করে হাসার জন্য নয়। কখনো কখনো কীর্তন শুনতে বসবেন দুফোঁটা চোখের জল ফেলার জন্য। আমার শ্রী গুরুদেব বলতেন, যেদিন ভগবানের নাম গাইতে গিয়ে শুনতে গিয়ে ইচ্ছায় অনিচ্ছায় জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে নির্গুণে তোমার চোখে জল আসবে, তুমি জানবে তুমি একটু হলেও ভক্তির জগতে পা দিয়েছ। তুমি অনেক ভালো গান গাইলে, অনেক ভালো নাচলে, অনেক ভালো সুরের খেলা দেখালে, কিন্তু বাবা দিনের শেষে তুমি যখন 4 ঘন্টা পরে আসর থেকে নেমে যাচ্ছ, এক ফোঁটা চোখের জল নেই তোমার। তুমি বুঝবে এখনো তুমি অনেক দূরে, তোমাকে অনেক পথ হাঁটতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা বলো, স্বামী যখন কষ্ট দেয়, ছেলে যখন কষ্ট দেয়, মেয়ে যখন দুঃখ দেয়, তখন কি তোমাদেরকে কান্না করার জন্য কেউ শিখিয়ে দেয়? শিখিয়ে দেয় না, এমনি চোখের জল নেমে আসে। কেন বলো তো? সংসারটাকে বড্ড বেশি ভালোবেসেছ, ভালোবাসায় যখন আঘাত লাগে তখনই চোখের জল নেমে আসে। তাহলে যেদিনকে মহাপ্রভুর চরণে ভালোবাসাটা পড়বে, যেদিনকে ভক্ত বৈষ্ণবের চরণে ভালোবাসাটা অর্পণ হবে, সেদিনও এইভাবে চোখের জল আমাদের বেরিয়ে আসবে। হ্যাঁ, এবছর ভৈমী একাদশীর তিথি ছিল, কদিন আগে চলে গিয়েছে। তো ওই দিনকে আমাদের কীর্তন ছিল বারুইপুর মহাপ্রভুর তলা।